সার্চ ওয়ারেন্ট কেন? বাচ্চাটা বাবার কাছে ভালো নেই, ভালো থাকেনি, সেটা তো প্রমাণ করার দরকারই আছে। এবং ব্লগ থেকে যদি খুব ভালোভাবে বোঝানো যায়, আমরা ভিউয়ার্সরা যেভাবে বুঝতে পারছি, আদালত নিশ্চয়ই বুঝতে পারবে। আজকের ব্লগেই দেখো না কি এনেছে। আমাদের বাড়িতে এরকম বাচ্চা আনলে তার সামনে খুলে দেয়া হতো, ঠিক আছে? ঠাকুমা মাথার ওপর থেকে জিনিসটা তুলে নিয়ে চলে গেল। এবং বাচ্চাটা যখন বলল আমি একটা চেক করব, বাচ্চাটা নেয় কিন্তু খুব কম। একটা জিনিস তুলে নিল এবং সেটা খেতে গিয়ে অনেকক্ষণ টাইম লাগালো। হাগরের মতো কন্টেনার রক্ত রয়েছে, তো হ্যাংলামো ওর মধ্যে নেই, কিন্তু ওকে দেয়া হয় না। বাচ্চাটাকে দেখলেই বোঝা যায় ডিপ্রাইভড। ঠাকুমা বলল দাও আমি খুলে দিচ্ছি, না তোমায় দেব না। আলটিমেটলি ছোট বাচ্চা বাবা বলতে সেটা দিল। বুঝতে পারছো ঠাকুমা কীরমভাবে ওর আওতার বাইরে জিনিসটা নিয়ে চলে গেল। যখন কাঁদতে শুরু করলো, ঠাকুমার কোনো হেলদোল নেই ওর কান্না দেখে, কারণ ঠাকুমা এইভাবে ব্যবহার করতেই অভ্যস্ত। টিনার সাথেও ঠিক তাই করতো। আজকে টিনাকে ছাড়া বাচ্চারা ভালো নেই, মাকে ছাড়া বাচ্চারা ভালো থাকে না। আর এই পরিবারে তো কে ছাড়া বাচ্চা বিলকুল ভালো নেই, ভবিষ্যতেও থাকবে না। কারণ ডিভোর্স হয়ে গেলে তো সৎ মা আসবে। বুঝতে পারছো, ডিভোর্স হয়ে গেলে সৎমা আসবে। একে রামে রক্ষে নেই, সুগ্রীব তার সখা। একে তো ঠাকুমার ওইরম বিহেভিয়ার, তার উপর সৎমা, বাচ্চাটার কি হবে? বুঝতে পারছো? আমাকে একটা জিনিস বলো তো, সার্চ ওয়ারেন্ট বাগারা সব ঠিক আছে, হয়তো কাস্টাডির জন্য প্রয়োজন আছে, কিন্তু আদালতকে কি এই কথাটা বলা যায় না? এতে এই কথাটা যদি বলা যায় যে মা একটু দেখা করবে বাচ্চার সাথে, বাচ্চার জন্মদিনটা মা বাচ্চার সাথে কাটাতে চায়, এই কথাটা আমার মনে হয় 7 বছরের নিচে যখন বাচ্চা, মাইনর বাচ্চা, আদালত নিশ্চয়ই শুনবেন। আমি ল হয়তো জানি না, কিন্তু লয়ের 1000টা ভিডিও প্রায় মুখস্থ করে ফেলছি দেখে দেখে। বিভিন্ন বড় বড় বিচারপতির ভিডিও কিন্তু আমি দেখছি। বুঝতে পারছো? তো এই কথাটা সিধে সিধে এইভাবে আবেদন কেন করা যায় না যে আমি বাচ্চার মা, আমার বাচ্চা মাইনর, আমার বাচ্চাতে 7 বছরের নিচে, আমি বাচ্চার সঙ্গে একটা দিন বা একটু টাইম কাটাতে চাই, আগামী জন্মদিনটা আমি আমার ছেলের সাথে কাটাতে চাই। এই কথাটা বললে কি আদালত মানবে না, নাকি আদালতকে বুঝিয়ে বলা যায় না? এই নাক বেরিয়ে কান ধরা কেন? বারবার বারবার হাইকোর্টে কেস করা হলো, পুলিশ অ্যাকশন ইন অ্যাকশন কেন? এখানে সার্চ ওয়ারেন্টের অন্য কোনো কারণ থাকতেই পারে, আমি সেটাকে বলছি না যে কিছু ভুল কাজ করা হয়েছে, কিন্তু আমি যেটা শুনতে চাই সেটা তো আমি শুনতে পাচ্ছি না। আমি শুনতে চাই যে টিনার তরফ থেকে আবেদন করা হয়েছে যে মা বাচ্চার সঙ্গে একটু সময় কাটাবে, জন্মদিনটা বাচ্চার সঙ্গে মা কাটাবে। এটা ভীষণ দরকার, ভীষণ দরকার। দর্শক বন্ধুরা, তোমরা কি বুঝছো? আমি বেচারামকে নিয়ে ভিডিও করতে এসেছিলাম, তারপরে ভাবলাম আমার এই কথাগুলো আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়া দরকার। আজকে ভার্চুয়ালি খিস্তি মাসি কায়দা করে ভাইয়ের নিন্দে করছে, যেখানটায় একটা ভাইয়েরও পাতানো, ভাই না ছিরি। তোমরা তো দেখলে বাবার সম্বন্ধে কীরকম কমেন্ট করছে। ও পুরুষ মানে পুরুষের যৌনাঙ্গ ছাড়া ও কিচ্ছু দেখে না। একটা যদি ওর সামনের 6 ফিট 2 ইঞ্চির হাঙ্ক এসে দাঁড়ায় না, ও শুধু সেই তার যৌনাঙ্গর কথাটি ইমাজিন করে, তার সঙ্গে কি সম্পর্ক, তার চোখ নাক মুখ কিচ্ছু দেখে না। সুতরাং পুরুষ মানে বাবা হোক, ভাই হোক, পুত্র হোক, কিচ্ছু এসে যায় না ওর। বুঝতেই পারছো? তাহলে ভাই মাই ছেড়ে দাও, একে কি বলে উল্লেখ করলে সুবিধা হবে বলো তো? বেচারামি বলি। আর কেন আমি ওকে বেচারাম বলি তার জাস্টিফিকেশনও যদি টাইম থাকে এই ভিডিওতেই দেবো, নাহলে নেক্সট ভিডিওতে আসছি। প্রথম কথা হচ্ছে, খিস্তিমাসি যেখানে বলল যে বেচারাম একটা ভিডিও দিয়েছে যে এই জন্যেই ও ফেঁসে যায়, সেখানে বলল বাচ্চা কি মাম্মি নেহি হ্যায়। বলা উচিত ছিল বাচ্চা কি মাম্মি হামারে সাথ নেহি হ্যায়। বাচ্চার মা আমাদের সঙ্গে নেই, মাম্মি নেহি হ্যায়। সঙ্গে সঙ্গে দিয়েছে ঝামা ঘষে মুখে যে বিনা মাম্মি কি চলেগি ক্যাসে, বিনা মাম্মি কি ক্যাসে হোগি। বাচ্চা কি আকাশ থেকে পেয়েছো? এক্স্যাক্টলি এটাই তো কথা, যে বিনা মাম্মি কি চলেগি ক্যাসে।
বুঝতে পারছো? তো এইখানে যে পয়েন্টটা আমি দর্শক বন্ধুদের কাছ থেকে তুলে ধরতে চাই, যেখানে বাচ্চার মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে মা মরে গেছে, তা সত্ত্বেও বাচ্চা কিন্তু মাকে ভোলেনি। নিজে এই বেচারাম নিজে যখন পুরী গেছিল, একটা ভিডিও থাম্বনেল দিয়েছিল, আমার কিন্তু স্পষ্ট মনে আছে। সেই থাম্বনেলে ছিল যে বাচ্চা মায়ের কথা মনে করছে না, এরকম কিছু, ওই নন্দনকাননের যে ভিডিওটা। আমার থাম্বনেলে কথাগুলো এক্স্যাক্টলি মনে নেই, কারণ এর ভিডিও আমি খুব ভালোভাবে দেখি না। আহ, পরে আসছি বেচারাম কেন বলি সে কথাটা নিয়ে, সঙ্গে থাকুন। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, যেখানে ও নন্দনকাননে বেচার প্রয়োজন হয়েছিল, সেখানে কিন্তু মাকে ইয়াদ করতে ছাড়েনি। এর আগেও প্রায় 5 থেকে 6 মাস আগে এক জায়গায় বলেছিল, কোন টিভিতে কোনো হাতির বাচ্চা দেখে, মার বাচ্চা একসঙ্গে দেখাচ্ছে। হাতির বাচ্চা খুব সুন্দরভাবে মার সঙ্গে সঙ্গে থাকে না, ছোট্ট ছোট্ট সুঁড় দিয়ে পাটাকে জড়িয়ে থাকে, আর মাও মানে দেখবে সুঁড় দিয়ে বাচ্চাটাকে নিজের কোলের কাছে আগলে রাখে। ওইটা দেখে বাচ্চার মনের মধ্যে ফিল এসছিল যে ওদেরও, হ্যাঁ মনে পড়েছে। বাচ্চাটা জিজ্ঞেস করছে কোনো একটা একলা হাতির বাচ্চাকে দেখে, হ্যাঁ ওরও কি মা চলে গেছে, মা নেই? আর এই সেদিন ছাতে যখন সেই পেঁচানিকে পাশে বসিয়ে, পেঁচানি ছিল সেদিন আমরা প্রমাণ পেয়েছি, জ্বলনের মা বারবার এরম সাইড গ্লান্স দিয়ে হ্যাক হ্যাক করে হাসছিল। সেই দিন বলছিল বাচ্চাটা, আমি আছি, বাবা আছে, মা নেই, মা মরে গেছে বা মা নেই, এরকম কিছু একটা কথা বলছিল। মায়ের কথা বাচ্চার মুখে বারবার শোনা যায়, মাকে বাচ্চা ভোলেনি, কিন্তু জ্বলনের তরফ থেকে প্রাণপণে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। ও বাচ্চাকে শিখিয়ে রেখেছে বাচ্চা মরে গেছে। যখন সৌমালি জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে তোর মার কথা মনে পড়ে না, তখন বলেছিল মা মরে গেছে। বুঝতে পারছো? মা মরে গেছে কথাটা শিখিয়ে রেখেছিল। তারপরে একটা টিচারকে, টিচার না হাতি ওই পেঁচানি, তার টিচারকে শিখিয়েছে মাম্মাম বলে ডাকতে। বাচ্চাটা তো অনেক দিন থেকে স্কুল যাচ্ছে, হঠাৎ করে একটা টিচারকে মাম্মাম বলতে শুরু করে, তাই হয়? তার মানে কোনো স্পেশাল টিচার, বুঝলে? কোনো স্পেশাল টিচার, যে বাবারও হয়তো টিচার, বাবাকেও হয়তো একটু কথা বলা শেখাচ্ছে। আগে তো হ্যাঁ ও ই এরকম করে সাউন্ড এফেক্ট দিয়ে দিয়ে কথা বলতো। আগের ভিডিওগুলো দেখো, ডিজিটাল প্রুফ রয়েছে, আমি বানিয়ে বানিয়ে কিছু বলিনি। এখন ভদ্রভাবে একটু কথা বলতে পারে মাঝে মাঝে, সেটা হয়তো যে শেখাচ্ছে তাকেই মাম্মাম বলতে শেখাচ্ছে। মোদ্দা কথাটা হলো, বাবা প্রাণপণে চাইছে, ওই যে কালকে যে কথাটা বললো, বাচ্চার ধারে কাছে মাকে ঘেঁষতে দেবো না। প্রচণ্ড স্বার্থপর জঘন্য মেন্টালিটির মানুষ। আমার কানাকড়ি কাউকে দেব না, সব কিছু আমার, আমি আগে প্রমাণ করে দেবো তোমাদের এই ভিডিওতে। দাঁড়াও এক এক করে কথাটা শেষ করি। তো বাবা যখন মায়ের এক্সিস্টেন্সটাই বাচ্চার মন থেকে মিটিয়ে দিতে চাইছে, মুছে দিতে চাইছে, এই সময়ে টিনার ছেলের সঙ্গে দেখা করার অত্যন্ত দরকার। এই সময় যদি একটা সোজা সাপটা একটা কেস করা হয় বা আবেদন আর্জি জানানো হয়, আমি বড় আশা করেছিলাম টিনার মুখ থেকে শুনে যে ওইরকমই কিছু করা হয়েছে। আজকে তো কিসের সার্চ ওয়ারেন্ট আর কিসের নোটিশ, আমি তো কিছু বুঝলামই না। আমার বোঝারও দরকার নেই, আমি শুধু চাই বাচ্চাটাকে অন্তত মা যদি নিজের করে আপাতত নাও পায়, ভবিষ্যতে পাবে কি না জানি না, কারণ মায়ের তরফ থেকে সেরকম কিছু কেস হয়নি। ম্যান্ডামাস যে কেসটা হয়েছে ওটা পুলিশ অ্যাকশন ইনঅ্যাকশনের কেস হয়েছে। আমি শুধু চেঁচাচ্ছি গো, শুধু চেঁচাচ্ছি। আমার ভারী বয়ে গেল কোথায় কে কী কাজ করছে। ওদিকে ওই যে সেবিকা ম্যাডাম কি কাজ করে বেড়াচ্ছেন, কোনোদিন খোঁজ নিয়েছি? টিনার হয়ে বলছি, টিনাকে ভালোবাসি, তাই আমার বারবার একটা সন্দেহ হয় যে টিনা ঠকছে না তো, ঠকছে কোথায়? কোর্ট কেসের জায়গায়। ঠিকঠাক কোর্ট কেস হচ্ছে তো। এক তো সে মেয়েটার হাঁড়ির খবর, অপোজিট পক্ষ জানে, মহান উদ্দেশ্য নিয়ে তার বাড়ির সব কিছু বলে দেওয়া হয়েছে। সে বাড়িতে পয়সা দিয়ে খায়, তার এই অমুক হয়েছে তমুক হয়েছে। এবার ঠাম্মার দাঁতগুলোও অরিজিনাল কি বাঁধানো দাঁত, সেগুলোও হয়তো বলে দেওয়া হয়েছে মহান উদ্দেশ্য নিয়ে। সে যা পারে হোক, যা পারিস কর বাবা, যা পারিস কর, গ্রুপ বানিয়ে কাউকে কন্ট্রোল কর, যা পারিস কর। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাচ্চাটাকে একটু মার সঙ্গে মিলিয়ে দেওয়ার দরকার এই সময়টা। কারণ জ্বলনদীপ প্রাণপণ চেষ্টা করছে বাচ্চার মন থেকে মায়ের এক্সিস্টেন্সটাই মুছে দিতে। বড় আশা করেছিলাম টিনা যখন বলেছিল যে বাচ্চার সঙ্গে হয়তো ও জন্মদিনটা কাটাতে পারবে। টিনাকে নিশ্চয়ই বলেছে, ওই যে লাইভ করতে করতে যে ফোন আসে, ওই রকমই কোনো ফোন করে বা সামনাসামনি দেখা করে টিনা
কে নিশ্চয়ই বলা হয়েছে যে ব্লগে তুই বল যে বাচ্চা তোর কাছে আসবে, সবাই নাচবে, ধিঙ্কাতি না, দর্শকরা ইমোশনাল হয়ে নাচবে, খানিকক্ষণ পরে দর্শকদের হার্ট ব্রেক হয়ে যাবে। কি এসে যায়, যা হবে তোর হবে, আমার মুখটা তো আর আসছে না। শুধু রে এর বন্ধু বলে যেমন সৌমালির পেছনে দর্শকদের লাগিয়ে দেওয়া হলো, 2 দিন ধরে সে বেচারি মেয়েটা গাল খেয়ে মরল, আর তো কিছু হলো না, আর কিচ্ছু হলো না। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এখানে টিনা যখন বলেছিল, টিনাকে নিশ্চয়ই বলতে বলা হয়েছে, টিনা কি করে জানবে বলো, টিনা কি করে জানবে, তুমিও যেখানে আমিও সেখানে আর টিনাও সেখানে, কোর্ট কেসের ব্যাপার স্যাপার সেও নিশ্চয়ই খুব এটা বোঝে না, যেভাবে তাকে বোঝানো হয় সে সেভাবে বোঝে। আর মনের মধ্যে একটা উদ্রগ্য বাসনা কামনা রয়েছে। তোমার আমার যদি এই রকম মনটা আকুলি বিকুলি করে যে বাচ্চাটাকে মায়ের কোলে দেখবো, অন্তত একদিনের জন্যে হলেও আপাতত তাই সই, বুঝলে? মানে খাসির মাংস দিয়ে ভাত যদি না জোটে, অন্তত ডাল আলু ভাতেই দাও, পেটটা তো ভরুক। আমাদের মনের ভেতর যে গাটা তৈরি হয়ে আছে, আমরাও তো তোমায় ভালোবাসি টিনা, আমরা তো তোমায় ভালোবাসি। 1 বছর ধরে এই জিনিসটা তোমাকে দেখছি, 5 বছর ধরে দেখছি ভার্চুয়ালি, 5 + 1 6 বছর ধরে দেখছি। শুধু আমি একা নই, আমি ওয়ান অফ ইয়োর ভিউয়ার্স, ঠিক আছে? আমি একা নই, হাজার ঘন্টা ভিউয়ার্স আছেন এরকম। আমার কমেন্ট বক্সে দেখো, এই তো আজই সকালে একটা কমেন্ট পড়ে শোনালাম, 7 বছর 8 বছর ধরে দেখছেন। আমরা শুধু চাই তুমি বাচ্চার জীবন থেকে মুছে যেও না। বাচ্চা তোমার কাছে থাকলে, আজকে কিছু কিনে আনলে কোলে বসিয়ে তুমি দেখাতে বাচ্চাগুলোকে, একটি একটি করে জিনিস তুলে, এটা তোমার ছোটোবেলায় যেরকম আদর করে দেখাতে, ঠিক সেরকম দেখাতে। আর ওখানে দেখো ঠাম্মা এইরম করে মাথার ওপর থেকে জিনিসটা নিয়ে যাচ্ছে, বাচ্চাটা লাস্টে কাঁদতে শুরু করলো। থ্যাংক গড জ্বলন ওখানে ছিল। জ্বলনদীপ হাজার হোক, বাচ্চার বাবা তো জন্ম দিয়েছে সে, সুতরাং ঠাম্মার মতো অতটা নির্দয় সে হতে পারে না, বুঝতে পারছো? বাচ্চার বাবা যদি ভালো হতো না, বাচ্চাটা ভালো বাচ্চার ক্ষেত্রে সে যে খারাপ তা নয়, কিন্তু ও যে নিজেই অত্যন্ত কৃপণ, সে তার কৃপণতার ব্যাপারটা বুঝতেই পারছে না, বুঝতে পারছো? বাচ্চাটাকে যে ঠাকুমা খেতে ঠিকঠাক প্রপারলি দিচ্ছে না, বা তার ঠিকঠাক এডুকেশন হচ্ছে না, এই জিনিসটা বুঝতে পারছে না, এবং ওর বোঝার মানসিকতা নেই, বুঝতে পারছো? এক সময় মনে হয় যে একটুখানি ভালো করে বুঝিয়ে বলি, তারপর মনে হয় যে চোরা না শোনে ধর্মের কাহিনী। তো যাই হোক, টিনার তরফ থেকে এইটুকুই আশা যে টিনা এবারে যে বলেছে বাচ্চার সঙ্গে আমি জন্মদিনটা কাটাবো, এইটা যেন আবার মিথ্যে প্রমাণিত না হয়, আবার যেন টিনাকে দর্শকদের সামনে ছোট করে দেয়া না হয়। এর আগে টিনাকে বাচ্চার জামা কাপড় দেখাতে বলা হয়েছিল, ও দেখিয়েছে। বাচ্চার জন্য আংটি কিনেছিল, ও তো আংটিটা কিনেছিল, ও না দেখালেই পারতো, তো ওটা বলা হয়েছিল, ও দেখিয়েছে। এইবার যেমন ও বড় মুখ করে বলেছে, আশীর্বাদ করি এবং প্রার্থনা করি জগন্নাথের কাছে যে ওর মুখটা যেন থাকে, ছোট্ট শিশুটা তার মায়ের ছোঁয়া একটা দিনের জন্য হলেও যেন পায়। টিনার এখন বাচ্চার সঙ্গে দেখা হওয়া প্রচণ্ডভাবে দরকার। দর্শক বন্ধুরা, তোমাদের কাছেই আর্জি জানাতে পারি, আমার তো আর কেউ নেই এখানে, আমি কার কাছে কথা বলবো বলো? তো তোমাদের দরবারে আর্জি জানাচ্ছি, তোমরা চেষ্টা করো, আওয়াজ তোলো, কথা বলো যে বাচ্চাটাকে একদিনের জন্যে হলেও যেন টিনা কাছে পায়। বাচ্চার জীবন থেকে মায়ের অস্তিত্বটা মুছে দেওয়ার জঘন্য ষড়যন্ত্র হচ্ছে, এই সময় টিনার বাচ্চার সঙ্গে দেখা করার অত্যন্ত দরকার। আচ্ছা, এবার ফিরে আসি। বেচারামকে বেচা কেন বলি, খুব সুন্দরভাবে বেচতে পারে, জানো তো? যে সেলসম্যান, সে কিন্তু নিজের কমিটাও জানে, সে নিজের যে জায়গাটায় নিজের জোর সেটাও জানে। ও খুব ভালো করে জানে আমার ব্লগে কিচ্ছু নেই, সেই জন্যে কোনটা ওর জোর হচ্ছে ওই মন কি বাত, দিল কি বাত, কন্ট্রোভার্সি। সুতরাং ওই কন্ট্রোভার্সি অ্যাঙ্গেলটা একটু আগে দিয়ে দেয়, ঠিক এইভাবে লাস্টের দিকে এডিটিং করতো, যার জন্য আমি বুঝতে পেরেছিলাম যে টিনার এগেনস্টে ষড়যন্ত্র হয়েছে। তখন তো এই ছেলে কেড়ে নেওয়া নাটকটা ঠিক পর, তখন তো কিছুই হোয়াটসঅ্যাপ চ্যাটফ্যাট কিছুই সামনে আসেনি। ঠিক টিনার যেই শরীর খারাপ করেছে, দর্শকরা নিচ্ছিল না ওই কথাটা, কারণ অলরেডি টিনাকে নোংরা করে বেঁচে খেতে শুরু করেছে বেচারাম। ওই জন্যই তো বেচারাম বলি নোংরা, কারণ বেচারাম নামটা আমি দিয়েছি সেই দিন যেদিনে টিনার এক্স বয়ফ্রেন্ডকেও বেচতে এসছে। বউ বেচলো, বাচ্চা বেচলো, দিদি বেচলো, মা বাপ বেচছে, নিজেকে বেচছে, শেষকালে বউয়ের পরকীয়ার পার্টনার যে এখন এক্স হয়ে গেছে তাকেও বেচতে এসছে।
তো একে বেচারাম না বলে পারা যায়, কি বলবো বলো তো। যাই হোক, এই বেচারাম হকার আজকে খুব সুন্দরভাবে একটা আজকে নয় বরাবরই করে, তখনও করতো, কিন্তু তখন টিনাকে নোংরা করে বেঁচে খেত, যখন নোংরা মানে অন্যভাবে। তোমাদের তো নারী পুরুষ ছাড়া আর কিছু নোংরামো তোমরা বোঝো না, ওইটাই জীবন। কিছু কিছু মানুষের এই যে যেমন আমি দিয়েছি, এক্সকালেটার করে উঠছি, এক্সকালেটার করে, তো সঙ্গে সঙ্গে একজন তলায় লিখেছে সঙ্গে বয়ফ্রেন্ড আছে। তো তোমরা তো বোঝোই না যে বয়ফ্রেন্ড ছাড়াও জীবন আছে, শুধু নিজে একা উপভোগ করা যায়। আমার তো পড়ে পাওনা 14 আনা, আমার তো ভগবানের আশীর্বাদ, জগন্নাথের কৃপা হচ্ছে আমার ছেলেটা, সে আমার সঙ্গে যেতে রাজি হয়। ওই বয়সের ছেলেরা কিন্তু মাকে বেশি সঙ্গ দেয় না, মাকে বেশি পাত্তা দেয় না, বুঝতে পারছো। তো আমার ছেলেটাকে যখন, এই তো এক্ষুনি কথা বললাম, কসমেটিক কেনার আছে কিছু, আজকে কিছু কিনেছি ভয়ে ভয়ে, কারণ আর কিনলে এবার যদি খচে যেত ছেলেটা, মেয়েলি ব্যাপার স্যাপার বুঝতেই পারছো। তো 2-4টে কিনেছি, তো আমি আজ এক্ষুনি বলছিলাম একদিন তোকে রেখে যাবো বাপি, তুই যখন ইয়েতে যাবি, ইউনিভার্সিটি যাবি, আমি সেই সময় গিয়ে কসমেটিকটা কিনে আনবো। কসমেটিক আর মেয়েদের যে জিনিসগুলো অত ঘোরা ওর পোষাবে না। তো সেই রকমই আর কি, বয়ফ্রেন্ড ছাড়াও যে জীবন আছে সেটা তোমরা বোঝোই না, মানে তার বাইরেও যে জীবন আছে সেটা তোমরা বোঝো না। খিড়কি থেকে সিংহ দুয়ারেই তোমাদের পৃথিবী, এর বাইরেও জগৎ আছে তোমরা জানো না। ঘটনা হচ্ছে তাই, যৌনাঙ্গ ছাড়া, যৌন সম্পর্ক ছাড়া নারী পুরুষের অন্য যে সম্পর্ক আছে, মানুষের জীবন উপভোগ করার অন্য দিকগুলো আছে, তোমরা বোঝো না। যাকে বাদ দাও, তোমাদের মনের অপ্রসরতা, তোমাদের অশিক্ষা নিয়ে তোমরা বিন্দাস থাকো, আমি বিন্দাস আছি, কিন্তু বিন্দাস নেই ওই মাটা, যার জন্যে তার মানে সেই জন্যে ওর কথা বলতে ইচ্ছে করে। বেচারামের কথা বলছিলাম না, ঠিক টিনার শরীর খারাপের জিনিসটা, মানে টিনার মাথার যন্ত্রণা করছে, মাথার যন্ত্রণাটাই ওর বেশি হতো, মাথার যন্ত্রণাটাই বেশি হতো। ওটা কিন্তু খাওয়া দাওয়ার গণ্ডগোলেও হয় যেন, খিদের সময় খাবারটি না পেলে অনেক সময় অ্যাসিডিটি থেকে মাথার যন্ত্রণা করে। আমার স্কুল, যাকে পার্সোনাল কথা বলবো না, তো তো ওই মাথার যন্ত্রণাটি আগে দিয়ে দিত। এবার বেচারামের দর্শক হচ্ছে মেনলি ভিলেজ লাইফ, তো গ্রামের মেয়েরা দেখতো গ্রামে এত কাজকর্ম আর নর্মাল সংসারে এত কাজকর্ম, সেখানে খালি মাথার যন্ত্রণা রোজ রোজ। একটা বাড়ির বউ যেখানে অন্য লোকেরা ধান বাচ্ছে, চাল তুলছে, ফুটে দিচ্ছে, হাজার ঘন্টা কাজ করছে, সেখানে মাথা যন্ত্রণাটাকে কেউ পাত্তাই দেয় না। ঠিক এইভাবে টিনাকে নোংরা করতো, আজকে ঠিক সেইভাবে বেচতে এলো। আজকে কেন এইভাবেই বেচেও, কন্ট্রোভার্সিয়াল কথাটা আগে দিয়ে দেয়। সত্যি মানে গুড ট্রিক। আমার মতো যারা কেউ মানে যারা ওর ব্লগ দেখতে পছন্দ করে না, আমি ওইটাতেই অ্যাট্রাক্ট হয়ে দেখি, তারপর ঠিক আঙুল দিয়ে দিয়ে খুঁজে খুঁজে এলাম। আচ্ছা, আজকে 2-4টে কথা আরও বলবো। টিনার মা বিস্কুট খাইয়েছে না কুকুরদের, জ্বলন কি বললো, ওর ভিডিও দেখার আমার সময় নেই, তাই জন্য ও যা করে তাই করিস, তাই না রে। কোমরে করে ঠিক টিনার মতো এরকম, ও মেয়ে বলে ভাল লাগে, তুই তো ক্যাটওয়াক করতে করতে এইরকম করে করে ঠিক টিনার মতো রং বিরঙের টব নিয়ে এলি, টিনা যা করে তাই করিস। আজ যদি পাস্তা খায়, কাল তুই চাউমিন খাবি, তাই না, পেরে উঠিস না। কারণ টিনাদের যে খাওয়া দাওয়া স্ট্যান্ডার্ড, সেটা তোরা মানে স্বপ্নে ভাবতে পারিস না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে টিনার মা কুকুরদের বিস্কুট খাইয়েছিল, ওই জন্য জলনদীপও বিস্কুট খাওয়ালো। দ্বিতীয় কথা হচ্ছে জলনদীপের মাথা ঘেমে যাচ্ছে, অতটাও চালিয়ে আর পাচ্ছে না, জানো তো। বাইকার আছে কত আমাদের এদিকে, বাইকার্সদের লাইন দেখবে সকালবেলা এখানে আসে স্রোতের মতো, জীবনযুদ্ধে যারা ব্যস্ত, ওই বাইক চালিয়ে। জলনদীপ যতটা রাস্তা আজকে কোর্টের জন্য গেছে না, মানে কালকে গেছে কোর্টের জন্য, যে রাস্তাটা গেছে, কালও তো না, আজ তো বৃহস্পতিবার না, মঙ্গলবারে ব্লগ দেখালো, বাসি ব্লগ। এই কোথায় ছিলিস রে? এইভাবেই টেনাকে এরা জিজ্ঞেস করে না, কোথায় ছিলিস? ফুকলির বাড়িতে গেছিস, নিঘাত ফুকলির বাড়ি গেছিলিস। টিনাকে বলে না এরা ফোকলার বাড়ি গেছে, টিনার শরীর খারাপ হলেও দেখলে তো লাইভে কথা বলতে পারছিল না, এত কাশি হচ্ছিল, গলায় টনটনে ব্যথা, আজ আমারও কিন্তু। তো যাই হোক, তো তার মানে বুধবারের ব্লগটা দেয়নি, অবশ্য বললো এক জায়গায় পারলে দিয়ে দেবো। তো যাই হোক, তো যে রাস্তাটা মঙ্গলবার দিন ও কোর্টের জন্য গেছিলো এবং ফিরে এসছে, কত মানুষ আসছে বাইকে করে, রেগুলার ওই রাস্তাটা আসে যায় জীবনযুদ্ধে মানে সামিল হবার জন্যে, চাকরিস্থলে পৌঁছবার জন্যে ওই রাস্তাটা তাদের আসতে হয় এবং যেতে হয়। কিন্তু জলনদীপ বাবু বাড়িতে একটুখানি বউ বেচে আর ছেলে বেচে
ইজি মানি পেয়ে গেছে, মুফতের টাকা, বুঝতে পারছো তো, যার জন্যের হেকড়ি। কিন্তু সেই হেকড়িটা এখন কমেছে, কারণ মুফতের টাকা যেমন আসছে তেমনি যাচ্ছে। সেদিন নিজেই বললো না উকিল লাভবান হবে, হচ্ছে তাই। দুই পক্ষের উকিলদের বাড়ি মজা, নাকের বদলে নরুন পেলাম টাক ডুমা ডুমডুম, ঘটনা হচ্ছে তাই। আচ্ছা জলনদীপ, তুই কি বলছিলিস রে? এইটা নিয়ে আমি পরে আসছি, জাস্ট একটা লাইন, যে মিথ্যে কথা বললে মাথা খারাপ হয়। টিনার মাথা খারাপ নিশ্চয়ই, নাহলে এত মিথ্যে কথা বলে। তো তাহলে তো তোর তো এতদিনে পাগলা গারদে থাকার কথা, কারণ তোর মতো মিথ্যে কথা আজ অব্দি আমি কাউকে বলতে শুনিনি। সেদিন বললি যে তোর তো সব কিছু চলছে, টিনাকে বলছে তোর তো সব কিছু চলছে, আমি কিছু করব না, আমার জীবনটা নষ্ট করে দেওয়ার ছল হচ্ছে, কারোর জন্যে কিছু আটকায় না, হেন তেন বললি না, যে আমি কিছু করব না, তুই করে বেড়াবি, কারোর জন্যে কিছু আটকায় না। তারপরে এই প্যাঁচানির সঙ্গে ওই অ্যালেজড বলছি, কারণ খোকি খাকির ভিডিও থেকে দেখা, আমি চাক্ষুষ দেখিনি বা কোনো প্রমাণ নেই, ওই খোকি খাকির ভিডিওটাই প্রমাণ। আচ্ছা, তারপরে বিয়ের খবর পেনু, তাই না, বিয়ের খবর পেলাম। তা তোর কিছু করব না এত ইচ্ছে, তাহলে ভিডিওতে এসে বলিস কেন ডিভোর্স দিল না দিল, কিছু এসে যায় না, কারণ ব্যাকগ্রাউন্ডে বিয়েটা সারা হয়ে গেছে। কিন্তু চাঁদু গ্রামের মধ্যে বউ নিয়ে, অবৈধ বউ নিয়ে তো ঘর করতে পাবেনি বাপু, যতই কেউ ছি 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 ছিকে ভেঙে দিয়ে যাক। এর বেশি বলতে পারছি না, যে দর্শক বন্ধুরা মুশকিল হচ্ছে এখানে, ভিডিওর বাইরের কথা বলতে পারছি না, ঘটনা কিন্তু প্রচুর চলছে। তো যাই হোক, এখানে একটা কথা দেখো, জলনদীপ কন্টিনিউ মিথ্যে কথা বলে চলছে, সে তো প্রথম থেকেই তোমরা জানো, সেই প্রোডাক্ট নিয়ে মিথ্যে কথা বলেছিল, টিনার ওপর অ্যালিগেশন লাগাচ্ছিল 10 লক্ষ টাকা চুরি করার, যেখানে ও নিজে 5 লক্ষ টাকা চুরি করে বসে আছে। ডিভোর্স নিয়ে মিথ্যে বলেছিল, ওইরকম শর্ত রেখেছিল আমাদের জানায়নি, অথচ বলছিল আমি মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়ে গেছি, ঠিক আছে। প্রচুর মিথ্যে কথা, প্রচুর মিথ্যে কথা। আজকে বলছে যে মিথ্যে, আচ্ছা তার আগে মিথ্যেগুলো তো তোমাদের বললামই, নিজেই বলছে আমি কি কিছু করব না, তুই করে বেড়াবি, আমি করব না, কারোর জন্যই কিছু আটকায় না, আবার বলছে আমার ডিভোর্সের দরকারই নেই। তাহলে এক মুখে কত কথা বলবি, বুঝতে পারছো? এই সমস্ত ব্যাপার, যার যে এইভাবে মিথ্যে কথা বলে, সে বলছে যে মাথাটা নিশ্চয়ই খারাপ এই মেয়েটার, না হলে ও এত মিথ্যে কথা কি করে বলে। তা টিনা মিথ্যে কথা বলেছে বলে এ বলছে যে বাচ্চাকে দেখা করার জন্যে, দেখতে চাওয়ার জন্যে কোনো কেস টিনা করেনি। তার মানে এখানে একটা জিনিস দেখো, টিনার সঙ্গে এবং টিনার লিগাল অ্যাডভাইজারের কথাবার্তার মাঝখানে বিরাট ফাঁক রয়েছে, টিনাকে সব কথা বলা হচ্ছে না। কারণ তোমাদের বুঝিয়ে বলি ব্যাপারটা, কারণ টিনা ব্লগে বলছে ও বাজে কথা কেন বলবে, ওর মুখ পড়বে না, দর্শকদের কাছে ও ছোট হবে না, হেও হবে না, ওকে যেটা জানানো হচ্ছে ও সেটা বলছে, তার মানে হয়তো সঠিকটা জানানো হচ্ছে না, বা এ মিথ্যে কথা বলছে, কিছু একটা তো হচ্ছে, কিছু একটা হচ্ছে। জাস্ট প্রার্থনা করি বাচ্চাটার সঙ্গে টিনা অন্তত দেখা করতে পারো, বাচ্চা পাবে বলে এখন তো কোনো আশা নেই, কোনো সেরকম ব্যাপার স্যাপারই করা হয়নি। আজকে শুনলাম সার্চ ওয়ারেন্টে কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো পক্ষকেই ঠিক বিশ্বাস করতে পারছি না, একমাত্র টিনা ছাড়া কারোর কথা বিশ্বাস হয় না। আচ্ছা ফিরে আসি এখানে টপিকে, সেটা হচ্ছে এ বলল যে মিথ্যে কথা বললে মাথা খারাপ হয়ে যায়, তাহলে এর তো পাগলাগারদে থাকার কথা না, ডে 1 থেকে মিথ্যে বলে চলেছে। গয়না নিয়ে পালিয়ে গেছে, ওর গয়না ছিল ওদের বাড়িতে, সে তো ডাকাতে নিয়ে পালিয়ে গেছিল, ওর মায়ের গয়না ছিল আদৌ, ওর মায়ের আদৌ কোনো দিন শাঁখা বাঁধানো ছিল? শাঁখা বাঁধানো তো জলনের বাপ জলনের জন্য বানিয়েছিল, ও শাঁখা বাঁধানো পরে, পৃথিবীতে যা হয় ওর জন্যই হয়, আমরা মানে পৃথিবীতে আর কেউ নেই, পৃথিবীটা ঘুরছেই ওর জন্যে, ওরই তালে। তবে বগা এবার ফান্দে পড়েছে, এটা ওই ওয়াইটে থেকে শেখা। ব্যাপারটা হচ্ছে যেমন আসছে তেমনি যাচ্ছে, ওই করতে থাকো, অতি চালাকের গলায় দড়ি হয়। বড্ড লাভ হয়েছিল না, বড্ড বেশি লাভ করবে ভেবেছিলে না, ঠিক হয়েছে, ওই কোর্টে যাও আর আসো, ওই করতে থাকো, ইজি মানি কামাবে। বেশ তো খাচ্ছিলে তাঁতি তাঁত বুনি, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কাজ করে খাচ্ছিলে, ব্লগের মধ্যে কেন বউটাকে নোংরা করে এক্সট্রা পয়সা কামাবার দিকে গেলে? হলো তো বউ ফুরুত, হাতের বাইরে বেরিয়ে গেল। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকুই, জ্বলন রোস্ট নিয়ে পরের ভিডিওতে আসছি, রোস্টেড জ্বলন নিয়ে পরে নেক্সট ভিডিওতে আসছি।